আচ্ছা, আপনারা কয়জন জানেন এই কথাটা? একজন পুরুষের যে ৩ জন শখের নারী থাকে? হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। একজন পুরুষের ৩ জন শখের নারীই থাকে। একজন হচ্ছে তার মা, একজন হচ্ছে তার মেয়ে, আরেকজন হচ্ছে তার স্ত্রী। এই ৩ জনের মধ্যে ২ জনের সাথে তার রক্তের সম্পর্ক। তার মেয়ে এবং তার মার সাথে তার রক্তের সম্পর্ক। আর একজনের সাথে তার হচ্ছে আত্মার সম্পর্ক। সে আর কেউ না, তার জীবনসঙ্গী তার স্ত্রী। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে রক্তের সম্পর্কে ২ জন শখের নারী আছে, তারা কিন্তু জীবনের শেষ পর্যন্ত তার সাথে থাকতে পারে না। জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু তার জীবনসঙ্গী, তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী তার সাথে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠেই চিন্তা করলাম কি রান্না করা যায়। আজকে যেহেতু শুক্রবার, তাই অত শত না ভেবেই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে একটা মুরগি বের করে নিলাম। তারপর মুরগিটাকে পিস পিস করে কেটে বড় সড়ো পিসই করা হয়েছে। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম। এই তো মশলাটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এটা প্রেসার কুকারে তুলে দিয়েছিলাম। একদিকে প্রেসার কুকারে মাংসটা রান্না হচ্ছে, আরেকদিকে আমি একটা পাতিলের মধ্যে তেলটা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিব পেঁয়াজ। এই ধরনের পাতিলে কিন্তু পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবার রান্না করতে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। আমার বাসায় ননস্টিকের হাঁড়ি আছে, কিন্তু ওগুলোতে রান্না করে আমি খুব বেশি মজা পাই না। যাই হয়ে যাক না কেন, এই ধরনের হাঁড়িতে রান্না করার মজাই আলাদা। এরপর আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা একটু গরম হয়ে আসার পর আমি তারপরে এখানে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ আর কিশমিশও দিয়েছি। এরপর কিছুক্ষণ পর ঢেকে দেওয়ার পর দেখলাম বলক চলে আসছে। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। যখন এই পর্যায়ে থাকবে তখন কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে একদম পুড়ে যায়। পানিটা যেহেতু একদম শুকিয়ে গেছে, তাই আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে তারপর ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। চারোদিক থেকে উঠিয়ে উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। না হলে দেখা যায় এক পাশের রাইস সিদ্ধ হয়েছে, আরেক পাশেরটা সিদ্ধ হয়নি। এই জন্য আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। খুব সাবধানে নাড়তে হবে, না হলে দেখা যাবে মাংস থেকে হাড্ডিগুলো একদম ছুটে গেছে। তো এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আবার প্লেটে খাওয়ার জন্য তুলে নিয়েছি। খাবারটা প্লেটে নেওয়ার পর কিছুটা বেরেস্তা আমি উপরে ছিটিয়ে দিয়েছিলাম সৌন্দর্যের জন্য। আর আমার কাছে বেরেস্তা এমনিতে অনেক বেশি মজা লাগে। সাথে কিন্তু একটা ডিমও নিয়ে নিয়েছিলাম। যেহেতু চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে খাওয়া শুরু করেছি। গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। অনেক বেশি গরম থাকার কারণে মাংসগুলো ভাঙতে আমার অনেক কষ্ট হচ্ছিল, বারবার হাতের মধ্যে ছ্যাঁকা খাচ্ছিলাম। তবে এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে মাখা সালাদ। বিরিয়ানির সাথে কিন্তু মাখা সালাদটা বেশ মজা লাগে। বাসায় সালাদ বানানোর মতো কিছুই ছিল না, আর আমার জামাই বেটাও কিন্তু বাসায় নাই। বিরিয়ানিতে যে আস্ত কাঁচা মরিচ গুলো দেই, ওগুলো কিন্তু আমি মোটেও ফেলে দেই না। ওই মরিচ গুলাকে ভেঙে চটকে তারপর মাংস নিয়ে মেখে মেখে খেতে যে কি মজা, খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। ট্রাস্ট মি, বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে, আমার ছেলে খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আরেকটা কথা হচ্ছে, আমার মেয়ে কিন্তু জীবনে কোনোদিন বিরিয়ানি খায়নি। তার বয়স মাত্র 2 বছর। তো আজকে কি মনে করে যেন আমার ছেলের প্লেটের থেকে, মানে তার ভাইয়ের প্লেটের থেকে একটু একটু করে বিরিয়ানি নিয়ে খাচ্ছিল। ও নিজে থেকে খাচ্ছিল, আমি দেখে অবাক হয়েছি। ও আমাদের খাবার দেখলে সবসময় বলে ঝাল ঝাল, খাবো না খাবো না, কিন্তু আজকে মাশাল্লাহ নিজে একটা দুইটা করে নিয়ে খাচ্ছিল। সবাই আমার বাচ্চাকে দেখলে মাশাল্লাহ বলে দিবেন। ভিডিও দেখে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার বাচ্চাদের দেখে থাকলে সবাই মাশাল্লাহ বলে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।